কি ব্যাপার, ডে স্কুল চেঞ্জ আর খেলা দেখাবেন না? না, আমি আর খেলা দেখাবো না, আমার এখানে শেষ। স্কুল ছুটি হয়ে গেছে, আমার মেয়েকে আনতে যেতে হবে। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে গ্রিন ভিউ ইনস্টিটিউটে পড়ে। কিন্তু ওই স্কুলে তো অনেক খরচা, আমরা চালাতেই তো হিমশিম খেয়ে যায়। কিন্তু আপনি এত খরচা বহন করেন কিভাবে? মানুষকে নেচে হাসিয়ে যে উপার্জনটুকু হয় ওতেই খেয়ে না খেয়ে আমার মেয়ের স্কুলের ফিসটা হয়ে যায়। এই তো মা, এই তো মা, হ্যাঁ আমি চলে এসেছি। এই চলো 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 চলো। আব্বু, সবার মা বাবা কত তাড়াতাড়ি চলে আসে, তোমার আসতে এত লেট হয় কেন? কি করবো বলো মধু, এই কাজে থাকি তো লেট হয়ে যায়। এবার থেকে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসার। এই চলো। আব্বু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? না মা, যত কথা সব সকালে বলবা, অনেক রাত হয়ে গেছে। এখন চুপটি করে শুয়ে পড়া তো। না আব্বা, আজ তোমাকে বলতেই হবে, নাহলে কিন্তু আমি ঘুমাবো না। বলো না আব্বা, আমার মা কোথায়? তুমি আমার এত যত্ন করো, তুমি আমাকে খাইয়ে দাও, পরিয়ে দাও, কিন্তু আব্বা সবার মা আছে, আমার মা কোথায় আছে? বলো না আব্বা। তুই যখন এত করে জেদ করছিস, তাহলে শোন, তোর বয়স যখন 7 মাস। কি গো, 3টের সময় আসার কথা, সন্ধ্যাবেলা আসছো যে? আজ একটা নতুন গ্রামে গেছিলাম। তাড়াতাড়ি গা ধুয়ে দাও, মা আবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? এটা তোমার মনে নাই নাকি? আজ আমার ভাই ছেলের জন্মদিন, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। রেডি হতে তো বলছো, আজ তো তেমন বেঁচে কিনা হয়নি। কিলি যাবো? আমি সব কিছু জানি না, আমি আজ 1 সপ্তাহ আগে বলেছি আংটি নিতে হবে, আংটি নিতে হবে। আংটি করলি যাবো গো, কিন্তু 1 মাস ফেরি করে তাও তো আমি আংটিটা গুছাতে পারবো না। আমি জানি তো, তোমার কোনো কিছু মনে নাই। আজ পর্যন্ত একটা ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি, কিচ্ছু পাইনি। যদি বলে একটা ভালো রেস্টুরেন্টে যাবো, তাও পারিনি। সম্পূর্ণ কিন্তু যদি নাই পারো, তাহলে বিয়ে করেছিলে কিসের লেগে? তুমি সবকিছু জেনে শুনে তো আমাকে বিয়ে করেছো, তাহলে আজ তুমি এরকম কথা বলছো কেন? জানতাম, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি, আমি আর তোর ভাত খাবো না। তুই ডাক্তার হয়ে গেলি, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। সালমা, সালমা, আমার কথাটা শোনো। ওই সামান্য বিষয়টার জন্য তোর বাপ তোকে রেখে চলে যায়। কান্না করো না আব্বু, যে আমার সামান্য বিষয় নিয়ে নিজের সন্তান স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, সে কোনোদিন মা হতে পারে না। আমি আজকের পর থেকে কোনোদিন মায়ের কথা জিজ্ঞেস করবো না। ঘুমিয়ে পড়ো মধু, অনেক রাত হয়ে গেছে, একেবারে স্কুলে যেতে হবে। আমার মতো চলে এসছি, এই নাও, তোমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি। আচ্ছা আন্টি, আপনি প্রতিদিন আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসেন কেন? তুমি আমার মেয়ের মতো, তাই? কেন, আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না? আমার ছেলে মেয়ে কেউ নেই। ছেলে মেয়ে নেই কেন? আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। ও তোমাকে পরে বলবো, তুমি ক্যাডবেরিটা খাও। এ মাহি, বাইরে জোকার এসছে, দেখতে আসতে তাড়াতাড়ি আয়। জোকার নাকি? আন্টি, বাইরে জোকার এসছে, আমিও জোকার দেখতে যাবো। ঠিক আছে, আমিও যাবো, চলো। এবার তোমাদেরকে দেখাবো বাজার নাচ। বাসে টাইম হয়ে গেছে, বাচ্চারা সবাই ভেতরে চলো। আব্বু, তুমি সবার কাছে জোগাড় হতে পারো, কিন্তু আমার কাছে তুমি আমার আব্বু। তুমি আমার খুশির জন্য আর কত কি করবে। তুই আমার কলিজার টুকরা, তোকে খুশি রাখার জন্য আমার জীবনটা দিতে পারি। মাহি, এটা তোমার কে হয়?